আমাদের কুমিল্লার মানুষদেরকে বলা হয় ইতর। আপনি কি জানেন আমরা কুমিল্লার মানুষ সত্যি ইতর? আমি কিন্তু একজন কুমিল্লার মানুষ এবং আমি নিঃসন্দেহে বলতে পারি, বিশ্বাসের সাথে বলতে পারি আমরা সত্যি ইতর। আর এই ইতর শব্দটাকে আমি ভালো শব্দে ব্যবহার করতেছি না, নেগেটিভ শব্দে ব্যবহার করতেছি। আমি জানি এই কথাগুলো শোনার পরে আপনারা, সে একজন কুমিল্লার লোক হয়ে সেই ধরনের কথাবার্তা বলার একটাই কারণ সে অনেক কষ্ট পেয়েছে এবং তার অনেক খারাপ লাগছে, যেই ব্যবহার আচরণ দেখছে সেই জন্য তার অনেক খারাপ লাগছে, এই জন্য সে বলছে। এটা অনেক দুঃখজনক। বলে বলে অনেকগুলো প্যাকেট নিয়ে যায়, নিয়ে নিজেরাই রেখে দেয় এবং আত্মীয় স্বজনকে দেয়। এই হচ্ছে আমাদের কাহিনী। আর একটা কথা বলতে ভুলে গেছি, এমন একজন ব্যক্তিকে ত্রাণ নিতে দেখছি যার পরিবারের সদস্যরা প্রতি মাসে কম করে হলে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করে। এমন ব্যক্তিও ত্রাণ নেয়। এখন এই কাহিনী শোনার পরে আপনি কি বলবেন, আমরা খুব ভালো নাকি ইতর? আজকে আমি নিজে কুমিল্লার অধিবাসী হয়ে নিজেই নিজেকে ইতর বলতেছি, কারণ আমরা ইতরের মতো ব্যবহার করতেছি। যে কেন নিজেকে খারাপ করতেছি, কারণ আমরাই যখন 2022 সালে সিলেটের মধ্যে ত্রাণ নিয়ে গিয়েছিলাম একটা এলাকায়, যখন আমরা যাই সর্বশেষ স্পটে, আমাদের কাছে প্যাকেট ছিল মাত্র 25টা। সেই সময় ওইখানে মানুষ উপস্থিত ছিল প্রায় 70-80 জন। আমরা যখন ওইখানে গিয়ে নামি তখন আমরা হতাশ হয়ে যাই, আরে এতগুলো মানুষ, প্যাকেট মাত্র 20-25টা, তারা তো কারাকারি করবে, আমাদের ইজ্জত থাকবে না। কিন্তু ঘটনা ঘটলো পুরোপুরি উল্টো। আমরা দাঁড়িয়ে বললাম, দেখেন আমাদের কাছে প্যাকেট আছে মাত্র 25টা, আপনারা এতগুলো মানুষ আমরা তো দিতে পারবো না। একটা মানুষ টু শব্দ করে নাই। হ্যাঁ, আমি এখনো বলতেছি, একটা মানুষ টু শব্দ করে নাই, আস্তে করে চলে গেছে। যাদের কয়েকটা নামের লিস্ট ছিল তারাই নিছে। আর এই কাহিনীটা যদি আমাদের এখানে হইতো, তাহলে এক একজন এসে বলতো, ভাই আমার বাপ নাই, মা। সবার ফার্স্টের ত্রাণটা যাদের সাথে আমাদের ঝামেলা হয়েছে তাদের ঘরে যেন যায়, ঠিক আছে? মানে না এটা হলো বিষয়টা বুঝছেন ভাইজান। একটা হলো যে আপনাদের মনে ক্ষোভ থাকতে পারে যারা বাইরে থেকে আসছে, এদের সাথে তোরা যেহেতু এরকম একটা ঘটনা করছস তো করে দিব না, এই ধরনের এটা আমার রিকোয়েস্ট থাকবে। যাদের সাথে আপনারা তো চিনছেন যে দুইজনের সাথে ঝামেলা হয়েছে, ওই দুইজনের বিশেষ করে সবার আগে ওনাদের ঘরে দিবেন আর বলবেন আমাদের পক্ষ থেকে আমরা সরি বলছি ওনাকে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে। আর ওনাদের কিছু বুঝাবেন যে এরপরে যদি কেউ আসে যেন তারা তাদের পক্ষে যতটুকু সম্ভব সাহায্য করেন, কারণ আমরা পুরা বাংলাদেশে যেখানে যেন বন্যা হইতেছে সবাই চেষ্টা করতেছি। এখন আপনাদের সাহায্য যে ঘটনাটা, সেই ঘটনাটা তো কোনোভাবেই আশা করা যায় না। একজন মানুষ বিপদে পড়ছে, তার সাহায্য করতে গেছে, তার যে সাহায্য করতে গেছে তারও কিছু সাহায্য লাগতে পারে এবং অনেকজনের কাছে থেকে সাহায্য চাইলে সে যদি এই ধরনের ব্যবহার করে তখন তাদের মানসিকতা কীরকম পর্যায়ে গিয়ে পৌঁছায় বা কত টাকা। তারপরেও তারা কত সুন্দর করে মানুষের যে কীভাবে কত সুন্দর করে সহজভাবে মানে করা যায়, এটা কি বলে, প্রতিবাদ করা যায় বা ক্ষমা করা যায় বা বিচার করা যায় বা শাস্তি দেওয়া যায়, সেটা এই ভাইয়ের কথা শুনলেই বোঝা যায়। সে কত সুন্দর করে হাসি মুখে সব কিছু মেনে নিছে এবং তাকে ক্ষমা করে দিছে। এবং প্রথম যে ত্রাণটা সেটা তার যেই অন্যায়টা করছে তার ফ্যামিলি থেকে যে শুরু হয় সেইটা সে যে কনফার্ম করতে পারে সেইটা সবাইকে বলে দিছে। কত সুন্দর, ভালো লাগছে আমার কাছে। এটা প্রতিশ্রুতি কত সুন্দরভাবে নেওয়া যায় সেটা। এটা ধন্যবাদ। আল্লাহ হাফেজ।